আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, এই মাসে ৮০,০০০ টাকা দুধ বিক্রয় করেছি আমি। ৫টা গাভীর থেকে যে দুধ হয় সেটা ৮০,০০০ টাকার এই মাসে দুধ বিক্রয় করলাম এবং তার থেকে আমার খরচ হয়েছে ৪০,০০০ টাকা। ৩৫ বা ৪০ সামথিং ৪০,০০০ টাকাই ধরেন। ৪০,০০০ টাকা আমার লাভ, দুধ বিক্রয় করা টাকার লাভে। আর যে বাছুরগুলো আছে এ তো আলাদা, যে বাছুরগুলো আছে এগুলো আলাদা, কিন্তু এর ভিতরে আবার কিন্তু আছে যে আমরা যে পরিশ্রম করি এটা বলে আমি ধরি নে ভাই, এটা আমি যা পরিশ্রম করি এটা আমি ধরি নে। এবং আমার নিজস্ব জমির খড়ও আছে, কিছু কুড়াই করাও পড়িছে এবং নিজস্ব জমিতে আমার ঘাস লাগানো। সেই হিসেব করে আমার লাভ আইসে দাঁড়াইছে প্রায় ৪০,০০০ টাকা এক মাসে লাভ আমার এই কয়টা গাভীর থেকে। তো আমার সব পুরনো গাভী হয়ে গেছে, বড় একটা ৮টা ৯টা করে বাছুর দেশে। এই পাশের এই যে দুটো আপনি গাভী দেখতেছেন, এই দুটোটা একটা দেশে ৮টা বাছুর আর একটা দেশে ৯টা বাছুর। তাহলে এদের সে এইভাবে দুধ বিক্রয় করে যাচ্ছি আমি, এবং ইনশাল্লাহ বীজও দেওয়া হয়েছে। কি হবে তা বলা যাচ্ছে না। একটা গাভী ২ মাস হয়ে গেছে, এই গাভীটা বীজ দেওয়া প্রায় ১০-১৫ দিন, আর এই গাভীটার বীজ দেওয়া ২ মাসের ওপরে হয়ে গেছে। এখন কিছু বলা যাচ্ছে না কি প্রেগনেন্ট হয়েছে কি হয়নি, এটা সঠিকভাবে বলতে পারছি না। আর এই যে বাছুরগুলো আমার আছে, এই দেখেন এখানে দুটো বকনা বাছুর, একটা ষাঁড় বাছুর, ওই গলি আছে দুটো ষাঁড় বাছুর, সেদিনকে একটা হয়েছে। মোট টোটাল বাছুর আছে ৫টা। এও তো কমসে কম বিক্রয় করলেও এখনকার বাজারে ৬০-৭০,০০০ টাকা করে আমি ভালোভাবে বিক্রয় করতে পারবো এক একটা বাছুর। তাহলে আমার লাভ দুই দিকতে আমি পাচ্ছি। তাহলে ডেয়ারি খামার কেন করব না? ডেয়ারি খামারে যদি পরিশ্রম করা যায় তে ডেয়ারি খামারে অনেক লাভ, অনেক লাভ। যে বলে ভাই লাভ নেই সেটা ভুল ধারণা তার, সে মিথ্যে কথা বলে এবং খামার করে সে খামারে কাজ করে না, কাজ না করার কারণে সে লস করে। আর যে খামার করে খামারে কাজ করবে, সময় ব্যয় করবে, অবশ্যই সে লাভবান হবে। কিন্তু সময় লাগবে, প্রথম চান্সে সময় লাগবে। যে প্রথম থেকে আমি একেবারে আকাশে উঠে যাব তা হবে না, প্রথমে কমসে কম সময় লাগবে। তারপরে আস্তে আস্তে এই লাভটা আস্তে আস্তে আপনি পর্যায়ক্রমে বেশি করতে পারবেন। যখন আপনার গাভীর সংখ্যা বেশি হবে এবং দুধ বেশি হবে তখন আপনি লাভ বেশি পাবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং পরিশ্রম অবশ্যই করতে হবে, পরিশ্রম না করলে কোনো কিছু সম্ভব না। এই ঘাসগুলো কেটে নিয়ে আসা, ঘাস তো নেই, জমির তলানি যে আগাছা আছে এইগুলো কেটে কেটে গরুদেরকে খাওয়াচ্ছি, কেননা ঘাসের সংকট এখন অনেক বেশি, সেই জন্য এই ঘাসগুলো খাওয়াচ্ছি। আর এই একটা ঘাস, এই ঘাসগুলো আপনার ধানের জমিতে হয়, শামা ঘাস বলি আমরা। এটা বলো আমার আব্বা কেটে নিয়ে এসেছে জমির থেকে, কেননা যদি পরিশ্রম না করা হয় তাহলে সম্ভব না। পরিশ্রম করতেছে বলেই তো ঘাস, তাজা তরতাজা ঘাস কেটে জমির থেকে গাভীদেরকে খাওয়াতে পারতেছি। এবং ধানের জমির আল আছে যেসবগুলো, সেসব জমিতে অনেক ঘাস থাকে, সেসব ঘাস কেটে খাওয়ানোর চেষ্টা করি, কেননা ঘাস যত বেশি খাওয়াবো ততই দানাদার খাবার কম লাগবে এবং গাভী ভালো থাকবে, সুস্থ থাকবে। ঘাস বেশি খাওয়ালে, শুধু দানাদার খাবার খাওয়ালে চলবে না। দানাদার খাবার খাওয়ালে পেটের ভিতরে গ্যাস দেখা দিবে, পেট ফাঁপবে, পেট ফুলে যাবে, বিভিন্ন রোগ হবে। আমার একটা গাভীর ওই সমস্যা হচ্ছিল, পেট ব্যথা করছিল। তাড়াতাড়ি খাবার সুটা, তারপরে এক ধরনের পাউডার নিয়ে এসে খাওয়ানোর পরে অনেক কম হয়ে এসেছে। আলহামদুলিল্লাহ এখন ভালো খাচ্ছে, জাগর কাটতিছে, অনেক সুস্থ এখন। এই জন্যই বলবো যে ডেয়ারি খামার করতে হলে আপনাকে অবশ্যই শ্রম ব্যয় করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করতে পারলে কোনো দিনই সম্ভব না। যারা পরিশ্রমী করবে তারাই ডেয়ারি খামারে অবশ্যই সফলতা অর্জন করবে।
যে গোবরটা আমরা ফেলাই সেটাও বিক্রয় করা যায়। তাহলে গরুর কোনো দিকতে লস নেই, কোনো দিকতে লস নেই। গরুর দুধ পাচ্ছি, বাছুর পাচ্ছি। যখন গাভী কম দুধ দেবে বা বুড়ো হয়ে যাবে গাভী, তখন দুধ বিক্রয় করে গাভী বিক্রয় করতে পারবো, কিছু না কিছু অ্যামাউন্ট আসবে। এবং যে গোবরটা থাকবে সে গোবরটাও আমি বিক্রয় করতে পারবো। সব কিছু কাজে লাগে। তারপরে আপনি ও যে চেনা বা পিচ্ছাপ করে ওই লাইন নিয়ে আপনি বায়োগ্যাস করতে পারেন। গোবর দিয়ে বায়োগ্যাস করে বিদ্যুৎ উৎপাদন করতে পারেন, রান্নাবান্নার কাজে ব্যবহার করতে পারেন। এই জন্যই বলবো যে খামার যদি করেন অবশ্যই লাভবান হবেন। শুধু ভুল তথ্য আমরা কোনোদিন দিই না, সঠিক তথ্য দিই। কেননা খামার করি আমি এবং খামার বিষয়ে আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি। আমি একজন ক্ষুদ্র মানুষ, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি একটা ছোট মানুষ, সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। আপনাদের সাবস্ক্রাইব লাইভে আমার অনেক উপকার আসবে। খুদা হাফেজ।